নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মনিকার রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সবার প্রিয়, খুবই জনপ্রিয় একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর সেই মুখরোচক রেসিপিটি হলো ফুচকা। এই রেসিপিটি তৈরির জন্য একটি পাত্রে 200 গ্রাম বিয়ে আটা ও তার সাথে 50 গ্রাম সুজি নিয়েছি। শুকনো অবস্থাতে আটা ও সুজি ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটি মেখে নেব। মাখার সময় একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এই মাখাটা শক্ত হবে, নরম করা যাবে না একেবারেই। আটা 10 মিনিট সময় ধরে মেখে 2 ঘন্টার জন্য একটি প্লেট চাপা দিয়ে রেখে দিলাম। 2 ঘন্টা পর ঢাকাটি খুলে আরও 10 মিনিট সময় ধরে আটা মেখে নেব। আর আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি চেপে আমার সকল রান্নার ভিডিওর সাথে যুক্ত থাকুন। আটা মাখা হয়ে গেছে, এবার ছোট ছোট নেচি আকারে কেটে নেব। নেচিগুলি ঠিক এই রকম সাইজের হবে। আপনারা চাইলে ছোট বড় পছন্দ মতো সাইজের করে নিতে পারেন। একটি থালার মধ্যে 2 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে নিলাম। এবার নেচিগুলি হাতের হালকা চাপ দিয়ে গোল গোল করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আপনাদের কাছে আমার অনুরোধ, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। নেচিগুলি গোল করে নিয়ে ভালো করে তেল মাখিয়ে নিলাম। এবার একটি একটি করে নেচি বেলে নেব। নেচিগুলি খুবই পাতলা করে বেলতে হবে, না হলে ফুচকা ফুলবে না। নেচিগুলি বেলে নিয়ে একটি কড়াইয়ের মধ্যে 200 গ্রাম সাদা তেল দিয়েছি। প্রথমে গ্যাস হাই ফ্লেমে রেখে ভালো করে তেল গরম করে নিয়ে ফুচকাগুলি ভাজতে হবে। 5 মিনিট পর তেল খুব গরম হয়ে গেলে তখন গ্যাস মাঝারি আঁচে রেখে ভাজতে হবে। এইভাবে আমি একটি একটি করে সব ফুচকাগুলি লাল লাল করে ভেজে নেব। আর আমার সকল রান্নার ডিটেলস ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, অনুগ্রহ করে দেখে নেবেন। এইভাবে আমি সবগুলি ফুচকা ভেজে নিয়ে একটি ঝুড়ির মধ্যে রাখছি, যাতে তেল ঝরে যায়। সবগুলি ফুচকা ভেজে নিয়ে ঝুড়িটি নিয়ে রোদ্দুরের মধ্যে দিয়ে দিলাম 2 ঘন্টার জন্য। রোদ্দুরে দিলে তবেই ফুচকাগুলি খুব মুচমুচে হবে। ফুচকার মশলা তৈরির জন্য একটি ফ্রাইং প্যানে 1/2 চামচ জিরা, 1/2 চামচ মৌরি, 1/2 চামচ চন্দনী, 1/2 চামচ ধনিয়া, একটি জায়ফলের 1/4 অংশ, জয়িত্রী 1/2টা, এলাচ 2টি, দারচিনি একটু, গোলমরিচ 4টি, শুকনো লঙ্কা 3টি ও কিছুটা পরিমাণ কারি পাতা দিয়ে হালকা ভেজে গুঁড়ো করে একটি মশলা তৈরি করে নেব। আমি এখানে 3টি মাত্র শুকনো লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। ফুচকার আলু সিদ্ধ করে নেওয়ার জন্য প্রেসার কুকারের মধ্যে 1 গ্লাস জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 মুঠো পরিমাণ ভিজিয়ে রাখা মটর দিয়ে দিলাম। 2টি খোসাসহ আলু দিয়ে দিলাম। আলুগুলি সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে ভালো করে মেখে নেব। আলুগুলি একটু গরম আছে, সেই জন্য ম্যাশার দিয়ে আলুগুলি একটু ম্যাশ করে নিচ্ছি। এবার মেখে নেওয়া আলুর মধ্যে 1 চামচ বিট লবণ, 2 চামচ গুঁড়ো মশলা, 2টি কোঁচানো কাঁচা লঙ্কা, অল্প একটু সিদ্ধ করা মটর, অল্প একটু ভেজানো ছোলা সবগুলি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণ বাড়িয়ে দেবেন। এবার ফুচকার মশলা জল তৈরি করার জন্য একটি বাটির মধ্যে জল নিয়েছি। জলে অল্প একটু তেঁতুল, 1 চামচ বিট লবণ, একটি কাঁচা লঙ্কা কোঁচানো,
ও 1 চামচ গুঁড়ো মশলা আর সুন্দর ফ্লেভার হওয়ার জন্য অর্ধেক গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম। এবার একটি ফুচকা নিয়ে এর মধ্যে আগে থেকে মেখে রাখা আলু অল্প একটু দিয়ে এইভাবে একটি প্লেটের মধ্যে সাজিয়ে রাখছি। অল্প খরচে বাড়িতে এইভাবে মুচমুচে ফুচকা তৈরি করে মশলা টক জলের সাথে পরিবেশন করুন, আশা করি খুব ভালো লাগবে। পরিবেশনের আগে অল্প একটু ঝুরি ভাজা ছড়িয়ে নিলে টেস্ট আরও সুন্দর হবে। সবাই ভালো থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাই। শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিওতে।